500 ইন্টু 500 500 ইন্টু 500। তাহলে ব্যানার বানাতে আর কষ্ট হবে না, তুই এরকম বসে বসে বানাতে হবে না। হ্যাঁ, আরেকদিন পিক্স ল্যাবে দেখা দেবো মোবাইলে কি করে ক্রিয়েট করে। তাহলে এটা কি লিখলাম, কিসে সাইজ দিছিস? লোগো সাইজ। তাহলে এখানে যদি লিখি লোগো, সাইজটাকে জানে নিতে হবে। সাইজ যদি জানা থাকে তাহলে শপিং লোগো যা লোগো লিখবি টাইপ দিয়ে লিখবি, তাহলে সাইজটা জানতে হবে। এবার এখানে যদি বলি আমি স্কুল লোগো, এই যে প্রথমে লোগোটার আগে স্কুল দিয়ে দিবি, সব কিছুর আগে স্কুল দিয়ে দিবি। SCHOL স্কুল, স্কুলের লোগো। এবার এখানে যদি আমি দিই আহ, তোর ইউটিউব লোগো, এই যে ইউটিউব যদি লিখে দিই YOUTUBE, ইউটিউব লোগো, এই যে ইউটিউব লোগো দিয়ে দিলে ইউটিউব লোগোগুলো আসবে, যে যত সুন্দর সুন্দর ইউটিউবের লোগো আছে এগুলো সব ইউটিউবের লোগো, তোরা যা লিখবি তাই পাবি ইউটিউবের লোগো এগুলো সব। ঠিক আছে? কিন্তু আগে কি করতে হবে, আগে সাইজ, আগে সাইজটা ঠিক। সাইজ এই যে করতে এরকম হবে। অনেকে শুধু কারো ছবি টবি না দিয়ে, অনেক অনেক চ্যানেল আছে। এবার যদি এখানে মিউজিক লোগো লিখি, এখানে যদি মিউজিক করি, মিউজিক লোগো করি, এখানে যদি মিউজিক লোগো করি, দেখ MUSICE, মিউজিক লোগো করি, যত মিউজিকের লোগো এগুলো সব বড় বড় টি সিরিজ আছে, বড় বড় মিউজিকের লোগো, এগুলো তো ভিতরে তো তো আমাকে কাজ করে দেখাচ্ছিস না, দেখাস নাই? হ্যাঁ, তাহলে এই মিউজিকের লোগো সব বড় 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 কোম্পানি। ডাউনলোড করে ফটো তুলে। এই যে একটা, ঠিক আছে মনে থাকবে, তারপরটা বল। তারপরেরটা আছে পোস্টার, পোস্টার সাইজ কত? 42x59। 42x59। ছোট হয়েছে এটা? পোস্টার সাইজ। হ্যাঁ পোস্টার, এই যে সব বড় বড় এই পেপার আছে এগুলো, পোস্টার, ওগুলো সব আমরা পোস্ট করতে পারি বিভিন্ন জায়গায় গিয়ে। লিখতে হবে না পোস্টার সাইজ? ওইটার ভিতরে এগুলো কাটাকাটি করে লিখবি। আমি শিখাই তো দিচ্ছি আমি কাজ, তোরা এবার তোদের মতন করবি কাজ, যখন যে লাইনের কাজ করবি দিতে হবে কাজ করে তুই। তোরাই ধরবি, আমি ধরতে হবে না এইসব। আজকে কালকে আমার ফোন করছে এক্সিস ব্যাংকের থেকে কাজ করার জন্য, এক্সিস ব্যাংক, যেহেতু কাজ জানিস না, আমি তো করে একদিন লিখ পাঠিয়ে দিতাম, চাকরি পাইতে এখন কোম্পানি ওই বড় এক্সিস ব্যাংকে পার্ট টাইম 12,000 টাকা বেতন দেবো। তাও তো কোথা থেকে আসে 12,000 টাকা দিনে, মাসে। আসো, তাই তো কোথা থেকে আছে টাকা, 12,000 টাকা কোথা থেকে আছে বল? খাওয়া দাওয়া দিয়ে তো। খাওয়া দাওয়া তোর হলেও লাভ আছে, তুই এক্সপিরিয়েন্স হবে তো বেতন বাড়বে, 1 বছর 2 বছর পরে তো তোর বেতন বাড়বে, বাইরে গেলে তো 45,000 টাকা বেতন। হুম। ঠিক আছে, তারপরটা বল। তারপরটা হচ্ছে রিসেপ, রিসেপ সাইজ বললাম। কি RESUM, কি আর রিসিভ, রিজিউম, রিজিউম সাইজ কত 21? 21x29। রিজিউম মানে হচ্ছে বায়োডাটা বা নিজের সম্বন্ধে যে কোম্পানিতে কাজ করবি, কত 21 ইন্টু, 21x29। তার মানে এটা এই সাইজটা এখানে হবে না। ঠিক আছে, এই সাইজটা যখন হবে না তখন এই যে এখানে লেখা থাকবে রিজিউম, দেখবি দেখা দিচ্ছি, এই যে রিজিউম নিচে। আর এই যে লেখা আছে না, তখন এইখানে যা লিখবি রিজিউম, RESUME, এই দেখ রিজিউম লিখে দেবো, দিয়ে দেবো, তাহলে রিজিউমের সাইজটা কিন্তু এম ই নেই তো, শুধু এম আছে। এই যে রিজিউম, দাঁড়া রিজিউমটারে এখানে গুগলের থেকে দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই আমি কপি করে এখান থেকে করি সাইজটা বের করবি, সাইজটা তোরা দিয়ে দিলে তোর বুঝতে সুবিধা হবে। কত লেখা আছে রিজিউম সাইজ? রিজিউম সাইজ হচ্ছে 21x29। 21 ইন্টু 29 না?
8.5 দাঁড়া, ঠিক আছে। রিজুমে এখানে যাই লিখলেও দিয়ে দেবে, হ্যাঁ। সাইজের আগে সাইজ না চুজ করলে এখানে যাই শুধু সার্চ করবি, রিজুম পেয়ে যাবি। দেখাচ্ছি তাহলে। এবার তোর যত এর ভিতরে কাজ করবি তত তখন তোরা বুঝে যাবি কোথায় রিজুম কোথায় কি, তাই না? ঠিক আছে। রিজুমের সাইজটা এই যে রিজুম, এগুলো এগুলো এবার নিজের নাম করে করতে পারবি। আরো আছে, একবার ক্লিক করবি তো গাড়া গাড়া চলে আসবে এই বাঁ দিকে রিজুমে এখন ভরে যাবে, দেখবি রেডি হচ্ছে সব। এভাবে বুঝে যাবে। এই যে বড় বড় চাকরিতে দিতে দিতে হবে, বড় বড় ক্লায়েন্টের রিজুম বানাতে বলবে, ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজে, হিন্দি ইংলিশ, রিজুম বা বায়োডাটা করবে, বায়োডাটা এটা সুন্দর করে লিখতে হবে, নিজের সম্বন্ধে। এই যে, এই যে এগুলো, ঠিক আছে। এই যে দেখে নেওয়ার পর এখানে নিজের ফটো দিতে পারিস, এর নাম পাল্টিয়ে তোর নাম বসাতে পারিস। এখানে কোন স্কুলে পড়িস, তোর ইমেল, তোর জিমেল, তোর পাসওয়ার্ড, তোর সব এখানে দিতে পারবি। এই যে আরো আছে, আরো সুন্দর সুন্দর আসবে, সব রেডি করা, আমরা শুধু পাল্টাবার কাজ। এই ফটোটায় যাবো, এখান থেকে ডিলিট করবো, পরে এখান থেকে পরে photo হ্যাঁ নিয়ে- পরে ফটো না ডিলিট করলে এমনি ফটো বসানো যায়। তারপরটা বল কি আছে? তারপরেটা আছে ডকুমেন্ট সাইজ। হ্যাঁ, ডকুমেন্ট সাইজ ডকুমেন্টস, 8.5 into ডকুমেন্ট সাইজ 8 8.5 into 5 ইন্টু 11 13। 11 এটা হবে না, এটা কি, এটা কি লেখা আছে? ডকুমেন্ট। ডকুমেন্ট সাইজ ডকুমেন্টও এখানে খুঁজে পাই যাবে, মানে এর পরের গুলো এই তোর লিখতে হবে না, যেগুলো আমি প্রথমে যেগুলো দিছি সেগুলো লিখতে হবে। আর পরের গুলো এই যে ডকুমেন্ট শুধু ক্লিক করলে পাই যাবে। আমি দেখাচ্ছি তারা, দেখাই। ক্যানভা খুলবি, ঠিক আছে। এই ক্যানভা খুলবি, ক্যানভা, এই যে ক্যানভা অনলাইন খুলবি, চলে যাবি ক্যানভা অফিসিয়ালে, ঠিক আছে। অফিসিয়ালে যাওয়ার পরে কি হচ্ছে, কি বলছিলে? ডকুমেন্ট, ডকুমেন্ট এই যে ডকুমেন্ট, এই যে ডকুমেন্ট, ঠিক আছে। এই যে ডকুমেন্ট, ডকুমেন্ট লেখা হয়েছে, নিচেই থাকে সব। হ্যাঁ। এই যে উপরের দিকে থাকবে, নিচের দিকে না। এটা অ্যাক্সেস করতে বলছে, দাদা কি হচ্ছে জানি, এটার মধ্যে একটা প্রবলেম দেখাচ্ছে। এই যে ডকুমেন্ট, এই যে ডকুমেন্ট ক্লিক করে দিলাম, ডাইরেক্ট ডকুমেন্টে চলে যাচ্ছে। এখানে যদি আমি করি, এই যে যত রকমের ডকুমেন্ট আছে সব এখানে চলে যাবে, কোন স্টাইলে ডকুমেন্ট করবে, কিওয়ার্ড ইনফরমেশন কিন্তু ডকুমেন্ট, তো অনলাইনে বের করো ডকুমেন্টগুলো। এগুলো তোরা নিজেরা করবি ক্লায়েন্টের কাজ যখন করবি, ঠিক আছে। এই ডকুমেন্ট এগুলো, এগুলো একটু নিজের ছবিটা পরিবর্তন করে দিলে হয়ে যাবে, কত ডেট অফ বার্থ কি সব ভাবি যাবি। এই তো আর কি, আর কি আমরা কি রে, আমরা ডিজিটাল মার্কেট, আমরা যত তাদের কাজ করে কাজ দেবো, পয়সা নেই। ছবিগুলো পাল্টাতে পারেন, নামটা পাল্টাতে। হ্যাঁ, সব পাল্টা দিবি। এবার যদি বলি নিজে তৈরি করবো, সেটা পরের দিন দেখা, আজকে দেখা দেবো তারা একটু পরে। এটা হচ্ছে, সেটা তুলতে পারছি না, ঠিক আছে। কটা সব অবধি বাড়ি যেতে? এখন চলে যাবো, তার কটা বাজছে, 7টা বাজে, বাজার করবো। 6টা বাজছে, 6:30 বাজে, 7টা বাজছে তারা। ছয়। পরেরটা কি আছে? পরেরটা আছে আইডি কভার। আইডি কাভার, ওইটা ওরকম সাইজ 45x60 mm। তাহলে এই যে এখানে যে সাইজ যদি না আসে, আইডি কার্ড, তাই না? তো আইডি কার্ডের কত, 35, 45 45 ইন্টু 60 mm। দাঁড়া, 45 ইন্টু 60, 60, তারপরে কত ভুলে গেছে, 80 85 আছে। 85 ইন্টু 60 85 ইন্টু 60 ইন্টু 60, mm। আবার আছে। এই যে এখানে, এই দেখ, এই দেখ, এই যে এখানে তো যা লাগবে